বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখে আসছি এরকম ট্রেন্ডিং ভিডিও। এরকম ট্রেন্ডিং ভিডিওটি কীভাবে তৈরি করবেন আসুন আপনাদেরকে দেখাই। প্রথমে আপনি আপনার যে কোনো ব্রাউজারে চলে যাবেন এবং এখানে গিয়ে লিখবেন যে ভিগেল, VIGGLE ভিগেল। তারপর ভিগেল লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনারা ওইখানে ক্লিক করবেন। আর ভিডিওটি তৈরি করার সময় আপনাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে ডিসকর্ড। এটি আপনারা অতি সহজেই গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। এটি তৈরি করে আপনারা নিজের মতো করে অ্যাকাউন্ট খুলে নেবেন। তা আবারও চলে আসলাম ভিগেল ওয়েবসাইটে। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনভাইটে ক্লিক করবেন। তারপর এখানে আসার পর অ্যালাউ আসবে, অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দেওয়ার পর আপনাদেরকে আবারও ডিসকর্ড অ্যাপসে নিয়ে যাবে। ওইখান থেকে আপনারা ওই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে মেসেজ অপশন দেখা যাচ্ছে। তো এখানে মেসেজ অপশনে লিখে দিবেন /অ্যানিমেট। লিখে দেওয়ার পর যে প্রথমে যে ইন্টারফেসটি আসবে অ্যানিমেট, ওইখানে অ্যানিমেট ভিগেল এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অটোমেটিক আপনাদের গ্যালারির ফটোতে নিয়ে যাবে। তারপর আপনি আপনার ফটোটি সিলেক্ট করবেন। তো আবারও আপনাদেরকে এখান থেকে এখানে একটি লিঙ্ক শেয়ার করতে হবে, সেটি হচ্ছে আপনারা ভিগেলে চলে যেতে হবে। আবারও ভিগেলে যাবেন, এমনকি আপনারা আবারও ভিগেলে চলে আসবেন এবং যে প্রম্পট লেখা আছে ওইখানে ক্লিক করবেন। তারপর সার্চ বারে লিখে দিবেন আমি যে লেখাটি লিখছি, চাইলে আপনারা এই লেখাটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই লেখাটি লেখার পর একটি অ্যানিমেট ভিডিও আসবে AI জেনারেট করা। তারপর এখান থেকে আমরা কপি করে ওকে বাটনে ক্লিক করব। তারপর আমরা আবারও চলে আসবো ডিসকর্ড অ্যাপে। তারপর যেখানে আমরা মেসেজে লিখছিলাম ওইখানে ওই লিঙ্কটি পেস্ট করে দিব। তারপর আমরা সিম্পলি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা ওই যে ফ্রম টেমপ্লেট লেখা আছে ওইখানে ক্লিক করে দেব। ফ্রম টেমপ্লেটে ক্লিক করার পর এখানে আবারও আসবে অন এবং অফ। আমরা সিম্পলি অনে ক্লিক করে দিব। ব্যাস, কাজ শেষ। এখন আমরা মেসেজটি সেন্ড করে দিব। তো মেসেজটি সেন্ড করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিতে পারে। তারপর আপনি আপনার ভিডিওটি এখানে স্ক্রল করে দেখতে পারবেন আপনার ভিডিওটি আসছে কিনা। এখানে হাজার হাজার মানুষ এই ভিডিওটি তৈরি করছে। তারপর একটু সময় নিয়ে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আমার সামনে চলে আসছে। এখন আমি আমার ভিডিওটি দেখে নিতে পারবো। তারপর এই ভিডিওটি আমরা সেভ করার জন্য ডান পাশের উপরে কর্নারে যে 3 ডট মেনু আছে ওইখানে ক্লিক করব এবং ওইখান থেকে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে সেভ দিয়ে নিব। তারপর এটি অটোমেটিক গ্যালারিতে চলে যাবে।